আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। আর খুবই সহজ, অল্প সময়ের ভিতরে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। অনেক টেস্টি হবে কিন্তু নাস্তাটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে, বড়রা ছোটরা সবাই খেতে পারবে এমন একটা নাস্তার রেসিপি। আর এই যেখানে আমি আটা নিয়ে নিয়েছি 1 কাপ, আর এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তা বেশি পাতলাও না বেশি ঘনও যাতে না হয় এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তা আমি চামিচ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। তা চামিচ দিয়ে আমি গুলে নিব। এর ভিতরে আবার আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু গুলে নিচ্ছি। আর অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে গেলে আবারও নতুন করে আটা দিতে হবে তার জন্য। আর আটা দিয়ে কিন্তু এটা করা। তা যাই হোক, দেখুন সুন্দরভাবে কিন্তু আমি গুলে নিয়েছি। আর কতটা ঘন হয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামিচের পিছনের দাগ কেটে নিলে খুব সুন্দরভাবে কিন্তু দাগ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে না। এটা বুঝতে হবে যে খুব সুন্দর ব্যাটারটা হয়েছে। আর কতটা ঘন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। তা আমি এটা পাশে রেখে দিলাম। আর এখানে পুর তৈরি করে নিব। তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে। 1 টেবিল চামচ একটু বেশি তেল দিয়েছি। আর তেলটাকে পরিমাণ মতোই দিতে হবে। আর অতিরিক্ত তেল হলে কিন্তু ভালো হবে না, খুব কম তেলেই কিন্তু ভেজে নিতে হবে। তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আর কি বাঁধাকপি আর কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে সেটাও একটু নেড়ে চেড়ে নিলাম। তা নেড়ে চেড়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চিমটির মতো। ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চা চামচের থেকেও কম। তা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে নিব। তো এখানে কিন্তু স্বাদ মতো মশলা দেওয়া যেতে পারে। যদি পছন্দ মতো মশলা স্বাদ মতো মশলা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো চটপটার জন্য একটু আমি এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তা আমি অল্প করে দিয়েছি, অর্ধেকটা দিয়েছি কিন্তু। আর এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি আবারও কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। তো এভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এই মশলাগুলো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তাই এখানে আমি যে গাজর দিয়ে দিলাম। তা বাঁধাকপিটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি গাজরটা দিয়েছি। গাজরটা দিয়েও কিন্তু আবারও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিব, তাহলে বাঁধাকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তা এখানে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ করেও দিতে পারেন হালকা একটু ভাপ দিয়ে। যারা কি বাঁধাকপির অনেকে আছে বাঁধাকপির গন্ধটা কিন্তু সহ্য করতে পারে না, তারা কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু ভাপ দিয়ে নেইনি। তাই এটা দিয়ে আমি কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি সিদ্ধ করে নিব। প্রায় 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। তা আবারও কিন্তু জাল করে নিচ্ছি আর কি। তা আবারও নেড়ে চেড়ে আবারও একটু ভালোভাবে আর কি সিদ্ধ করে নিব, ভেজে নিব আর কি। ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো এভাবে কিন্তু ভেজে নেবেন, অবশ্যই খুবই মজা হবে। আর অনেকটাই মজা হয়ে থাকে কিন্তু। আর এই যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। তা আমি ফ্রোজেন করে রেখেছি, যেহেতু নতুন উঠেছে এখন কিন্তু ফ্রোজেন করলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর কিছুদিন পরে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তা যেহেতু নতুন উঠেছে তার জন্য ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে দিয়ে দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, খুবই মজা হবে কিন্তু। তাই যে দিয়ে আমি আবারও কিন্তু ভেজে নিলাম। তো এটা কিন্তু অতিরিক্ত ভাজবো না, আর বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ কলির স্বাদটাও চলে যাবে, ধনিয়া পাতার গন্ধটাও চলে যাবে। তার জন্য তা ভেজে রেখে একটু ঠান্ডা করতে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আর এটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আর চুলায় কিন্তু প্যান বসিয়ে রেখে দিয়েছি। তা যাই হোক, দেখুন এখন কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে। তা বেশি যদি ঘন হয়েছে এখানে একটু পানি অ্যাড করতে পারেন। তা যাই হোক, আমি কিন্তু আর পানি অ্যাড করলাম না। এখানে আমি এই যে প্যানের ভিতরে তেল মিশিয়ে নিচ্ছি অল্প একটু। আর তেলটাকে লাগিয়ে নিয়ে ভালোভাবে গরম করে আবারও কিন্তু আমি তেলটাকে মুছে নিচ্ছি। আর এভাবে অবশ্যই কিন্তু মুছে নেবেন। আর প্যানটাকে সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তা আমি যেভাবে করছি অবশ্যই সেভাবেই চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো হবে আর খুব সুন্দর হবে কিন্তু। তাই যে দেখুন আমি কিন্তু এই যে চামিচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই চামিচটা কিন্তু ছোট চামিচ আর কি, অতিরিক্ত বড় না। তা বড় চামিচ দিয়েও আপনারা করতে পারেন। তাই যে ছোট চামিচ দিয়ে নিলে মাপ মতো হবে। আমি 1 চামচ করে নিয়ে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু 1 মিনিটের মতো রেখে দিলে দেখুন সাইড দিয়ে কিন্তু উঠে গিয়েছে। সাইডে উঠে যাওয়ার পরে কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। তা উল্টিয়ে দিয়ে ওই সাইডটাও কিন্তু আমি ভেজে নিব সুন্দর মতো। তা ভেজে নেওয়ার আগে আমি এই জেরের ভিতরে কিন্তু যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। তা পুরটাকে দিয়ে আমি সুন্দরভাবে যে এক সাইডে কিন্তু অবশ্যই দিতে হবে, দিয়ে আমি অন্য সাইডটা দিয়ে আমি ভাজ করে নিব। তো এভাবে ভাজ করে নিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। আর এই যে সাইড চেপে চেপে কিন্তু এই যে দেখুন মাথাটাকে আমি ভেঙে নিচ্ছি। তো অবশ্যই চেপে চেপে এভাবে মাথাটাকে ভেঙে নিতে হবে। আর এই যে দেখতেই তো পাচ্ছেন আমি কীভাবে করছি। তো উপরে একটু তেল লাগিয়ে দিতে হবে। তা উপরে তেলটা লাগিয়ে দিয়ে আমি এই যে আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে সেমভাবে আমি ভেজে নিব। আর এইভাবে কিন্তু দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা কালার নিয়ে আসতে হবে। খুব সুন্দর একটা কালার আসবে কিন্তু, দেখতে খুব সুন্দর লাগবে। আর খেতে তো মাশাআল্লাহ দুর্দান্ত হয়ে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তা আমি 2 সাইডে কিন্তু সুন্দরভাবে তেল লাগিয়ে নিলাম। তেলটা কিন্তু একদমই কিন্তু অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারলেন। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে কিন্তু কালারটা পছন্দ মতো নিয়ে আসতে হবে।
যাই হোক, আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, তাই দেখুন কয়েকটা ভেজে নিয়েছি। তো এইভাবে আমি কিন্তু সবগুলো আমি ভেজে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে আর অনেকটা মজার। আর সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে, আর যেমন সুন্দর তেমনই মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আবারও বলছি। আর আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করেছে, তার জন্যই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, আর ভিতরের যে পুরটা সেটাও দেখা যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখুন ভিতরে আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।